ডাক্তার সাহেব আমার ঘাড়ে ব্যথা, আমার পিছনে ব্যথা। ব্লাড প্রেশার বেশি হলে বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণই পাওয়া যায় না। আমাদের যদি ব্লাড প্রেশারের রোগ থেকে থাকে আমার এই ওষুধটা নিয়মিত খেতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নিয়ামুল কবির খান সিদ্দিকী আসিফ। আমি বর্তমানে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালে সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি মেডিসিন বিভাগে, এবং একই সাথে আমি ইরাজি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে নিয়মিত রোগী দেখছি। তো আজকে আমি একটা খুবই কমন ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। ঘটনা হলো যে আমরা চিকিৎসা করতে গিয়ে আমরা প্রায় সময় রোগীদের কাছে একটা যে কথা শুনি যে ডাক্তার সাহেব আমার ঘাড়ে ব্যথা, আমার পিছনে ব্যথা, আমার মনে হয় প্রেশার বেশি। আমার যখনই ঘাড়ে ব্যথা হয় আমি একটু কোনো প্রেশার ওষুধ খেয়ে ফেলি। এইটা আসলে খুবই একটা ভুল কথা। আমাদের সত্যি কথা বলতে গেলে ব্লাড প্রেশার বেশি হলে বেশিরভাগ ক্ষেত্রে কোনো লক্ষণই পাওয়া যায় না। বোঝাই যায় না যে আসলে কার ব্লাড প্রেশার বেশি, কার ব্লাড প্রেশার স্বাভাবিক আছে অথবা কম আছে। ঘাড়ে ব্যথা সাধারণত আমাদের শোয়ার কারণে হতে পারে, এবং কোনো কারণে যদি মাসল পুল করে ব্যথা হতে পারে। ভালো ঘুম হলো না, আমার ঘাড়ে ব্যথা হতে পারে। তো ঘাড়ে ব্যথা হলেই আমরা ভেবে নিব না যে আমাদের ব্লাড প্রেশারের অসুবিধা আছে, এবং ঘাড়ে ব্যথা হলে আমি ওষুধ খাবো, অন্য সময় ওষুধ খাবো না, সেটা আমাদের একদমই করা ঠিক হবে না। আমাদের যদি ব্লাড প্রেশারের রোগ থেকে থাকে আমার ওষুধটা নিয়মিত খেতে হবে এবং সবসময় খেতে হবে। ঘাড়ে ব্যথা না থাকলে খাবো না, ঘাড়ে ব্যথা হলে খাবো, এই জিনিসটা আমাদের করা একদমই ঠিক হবে না। আজকে এই পর্যন্ত, অন্যদিনে আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। ধন্যবাদ, আপনার ভালো থাকুন। আসসালামু আলাইকুম।